ওয়েস্ট বেঙ্গল জিএনএম এএনএম অ্যাসপারেন্টদের জন্য বিরাট বড় একটা সুখবর। ডিয়ার ফ্রেন্ডস, যারা জিএনএম এএনএম এ এন্ট্রান্স দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিরাট সুখবর, কারণ 2026 সালের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, এক্সাম ডেটও ঘোষণা হয়ে গেছে। তাহলে তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, আর সময় নষ্ট না করে। আর বেশি দিনও কিন্তু পরীক্ষার সময় দেয়নি। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা যারা জিএনএম এএনএম অ্যাসপারেন্ট আছো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। এখানে পুরো সিলেবাস এবং পরীক্ষার ডেট আর কবে থেকে কবে অ্যাপ্লাই চলবে সমস্ত কিছু বিবরণী এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখো। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল জিএনএম এর যে পরীক্ষাটা সেটা নেয় ওয়েস্ট বেঙ্গল জেইই বোর্ড। ওয়েস্ট বেঙ্গল জেইই বোর্ড পরীক্ষাটা নেয়। তো তারা অলরেডি অ্যাপ্লিকেশন ডেট ঘোষণা করে দিয়েছে 25 তারিখ 3 মাস, মানে মার্চ মাসের 25 তারিখ থেকে 19 তারিখ 4 মাস, মানে 19 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন। 25 তারিখ থেকে 19 তারিখ, মার্চ মাস তো শেষে, এখন এপ্রিল মাসে আর 19টা দিন আছে। যারা যারা পরীক্ষা দিতে চাচ্ছ তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নাও। এখানে পরীক্ষার ডেট যেটা দিয়েছে তারা, টেন্টেটিভ ডেট, সেটা 14 তারিখ 6 মাস, 14 তারিখ 6 মাস 2026 সালে পরীক্ষা হবে। তার মানে জুন মাসে পরীক্ষা, ধরে নাও জুন মাস। তাহলে হাতে আর কত সময় আছে? মাত্র আর 2.5 মাস সময় রয়েছে। এই ডেট অনুযায়ী যদি পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষার ডেট চেঞ্জ করলে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আপাতত আর হাতে 2.5 মাস সময় রয়েছে। তাই জোর কদমে তোমাদের পড়তে হবে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে যারা 12 পাস করেছে 40% নাম্বারের উপরে আছে, মানে 12-এ 40% নাম্বারের উপরে থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। তার বয়স হতে হবে ক্যান্ডিডেটের 17 বছর থেকে উপরের কোনো বয়স সীমা নাই, মানে 17 বছর হলেই ছেলে এবং মেয়ে উভয়ই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার থাকলেই। তো এটাই হলো এলিজিবিলিটি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে দেখে নিলাম অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে 25শে মার্চ, শেষ হবে 19শে এপ্রিল। এক্সাম ডেট জুন মাসের 14 তারিখ। তারপরে তোমার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা 12 পাস করেছে, সায়েন্স আর্টস কমার্স 40%-এর উপরে নাম্বার রয়েছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু তার বয়স মিনিমাম 17 বছর হতে হবে। এরপরে আমরা দেখে নেব সিলেবাস। সিলেবাসে কি কি রয়েছে। এখানে মোট 100টা কোশ্চেন থাকবে। 100টা কোশ্চেনের মধ্যে 115 নাম্বারে, মানে 115 নাম্বার থাকবে। 100টা কোশ্চেনে 115 নাম্বার থাকবে। সেখানে দুইটা ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ 85টা কোশ্চেন থাকবে এবং ক্যাটাগরি 2-তে 15টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1-এ এই 85 কোশ্চেনটার মধ্যে 4টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, তার মানে নেগেটিভ মার্ক আছে। আর ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নাই, 2 নাম্বার করে কোশ্চেন থাকবে, মানে একটা কোশ্চেনের মার্ক 2 থাকবে। তো এটা গেল 100-র মধ্যে কতটা পরীক্ষা হতে হবে বুঝতে পারলে, যে 100টা কোশ্চেনের মধ্যে 115তে পরীক্ষা নাম্বার, সেখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 85টা থাকবে 1 নাম্বারের কোশ্চেন আর 15টা থাকবে 2 নাম্বারের কোশ্চেন। যেখানে ক্যাটাগরি 2 সেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, যেখানে ক্যাটাগরি 1 সেখানে নেগেটিভ মার্ক রয়েছে, 4টা ভুল হলে 1 নাম্বার মাইনাস। তো এটা গেল ক্যাটাগরি। তো আমরা যদি সিলেবাসে যাই, মানে সম্পূর্ণ সিলেবাসের অধ্যায় ভিত্তিক, তাহলে সেখানে মোট 6টা ভাগে ভাগ করা আছে। টোটাল 6টা ভাগে ভাগ করা আছে। তার মধ্যে সব থেকে বেশি নাম্বার যে সাবজেক্টটা ক্যারি করবে সেটা হলো লাইফ সায়েন্সেস, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে মোট 50 মার্কস থাকবে। জীবন বিজ্ঞানে 50 মার্কের কোশ্চেন থাকবে। জীবন বিজ্ঞানে পড়ে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান, সেটা থাকবে 25। কিন্তু এগুলো সব 10th লেভেলের থাকবে। 10th মানে আমরা ক্লাস 10 লেভেলে যে সিলেবাস পড়েছি সেই সিলেবাস অনুযায়ী এখানে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের কোশ্চেনগুলো থাকবে। তো তোমাদের সব থেকে বেশি জোর কিন্তু এই সায়েন্সের, লাইফ সায়েন্স এবং ফিজিক্স সায়েন্সের মধ্যে দিতে হবে, কারণ এখানেই তোমার মোট 75 নাম্বারের একটা কোশ্চেনের একটা প্রভাব রয়েছে। ইংলিশ, বেশি ইংলিশ থাকবে 15 নাম্বারের, যেখানে আর্টিকেল, প্রিপোজিশন, সাধারণ গ্রামার, ভয়েস চেঞ্জ, নারেশন, এরকম 12 লেভেলের গ্রামারের তোমার 15 নাম্বারের বেশি ইংলিশ থাকবে।
ইংলিশের পরে থাকবে ম্যাথ, 10টা অঙ্ক থাকবে পাটিগণিতের উপরেই। আর বীজগণিত থেকেও থাকবে, কিন্তু সেটা 2-1টা, কিন্তু এই 10টার মধ্যে মনে করো 6 থেকে 7টা তোমার পাটিগণিতের উপরেই থাকবে, 1-2টা বীজগণিত আর জ্যামিতি থেকে 1টা বা 2টা ওইখান থেকে মিক্সড করে দিবে, মানে যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে মানে ধারণা আর কি। আর তোমার জিকে সাধারণ জেনারেল নলেজ 10 নম্বরে থাকবে, জিআই জেনারেল রিজনিং যেগুলো 5 নাম্বার থাকবে, জিকে 10 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স 5 নাম্বার। তো এই হলো সিলেবাস। ফ্রেন্ডস, যারা জিএনএম এএনএম এর ক্যান্ডিডেট রয়েছে তারা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও, কারণ মাত্র হাতে আর 2.5 মাস। এই হলো তার বিবরণ। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25 তারিখ, 19 তারিখ শেষ। 6টা বিষয়ের উপর পরীক্ষা হবে, 115 নাম্বার থাকবে, 100টা কোশ্চেন। সেখানে আরেকটা জিনিস বলা হয়নি, 90 মিনিটে পরীক্ষা হবে তোমাদের, 1.5 ঘন্টা, 90 মিনিটে তোমাদের পরীক্ষা হবে টোটাল এই 100টা কোশ্চেনের মধ্যে। তার মধ্যে 85টা 1 নাম্বার কোশ্চেন নেগেটিভ মার্ক আছে, আর 15টাতে কোনো নেগেটিভ মার্ক নেই, সেটা তুমি 2 নাম্বার ক্যারি করবে সেখানে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা চাকরি বাকরি সম্পর্কে রিলেটেড কোনো কিছু জানতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত ধরনের চাকরির নোটিফিকেশন আউট বা সিলেবাস নানা বিস্তারিত এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে।